প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজ আমরা এমন এক মাসের কথা বলছি যে মাস আসমান থেকে রহমত নিয়ে আসে, জমিন থেকে গুনাহ মুছে দেয়। সে মাস হলো রমাদান। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, হে মুমিনগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যাতে তোমরা মুত্তাকি হতে পারো। রমাদান শুধু না খেয়ে থাকার মাস নয়, রমাদান হলো নিজেকে বদলে ফেলার মাস। প্রথম করণীয়, নিয়ত ঠিক রাখা। রোজা রাখছি লোক দেখানোর জন্য নয়, পরিবার দেখানোর জন্য নয়, শুধু আল্লাহর জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমাদানের রোজা রাখে তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়। দ্বিতীয় করণীয়, কোরআনের সাথে সম্পর্ক গড়া, কারণ এই মাসেই কোরআন নাজিল হয়েছে। প্রতিদিন অন্তত কিছু আয়াত হলেও তিলাওয়াত করি, হয়তো এ রমাদানই আমাদের জীবনের শেষ রমাদান। তৃতীয় করণীয়, রাতের ইবাদত, তারাবিহ, তাহাজ্জুদ, দোয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমাদানে কিয়াম করে তার পূর্বের গুনাহ মাফ হয়ে যায়। এবার আসি বর্জনীয় বিষয়ে। রমাদানে শুধু খাবার ত্যাগ করলেই হবে না, মিথ্যা ত্যাগ করতে হবে, গীবত ত্যাগ করতে হবে, অন্যায়ের টাকা ত্যাগ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করে দিয়ে বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও সে অনুযায়ী আমল ত্যাগ করল না, তার পানাহার ত্যাগ করার মধ্যে আল্লাহর কোনো প্রয়োজন নেই। রাগ হলে বলবো আমি রোজাদার, ঝগড়া এলে বলবো আমি রোজাদার, কারণ রমাদান আমাদের ধৈর্য শেখায়, তাকওয়া শেখায়। প্রিয় ভাই ও বোনেরা, আমরা কি চাই না আমাদের গুনাহ মাফ হোক? আমরা কি চাই না আমাদের দোয়া কবুল হোক? তাহলে এই রমাদানকে জীবনের মোড় ঘোরানোর মাস বানাই। বেশি বেশি তাওবা করি, দান সদকা করি, পিতামাতার খেদমত করি, মানুষের হক আদায় করি। হয়তো আগামী রমাদান আমরা আর পাবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই রমাদানকে কবুল করুন, আমাদের জীবন বদলে দিন, আমাদেরকে মুত্তাকি বানিয়ে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।